মুখরোচক পরোটা, যা শুধু শুধুই কিন্তু খাওয়া যাবে। তরকারি না হলেও, কোনো সবজি না থাকলেও কিন্তু শুধু শুধু এই পরোটা খাওয়া যাবে। তাও আবার লেয়ারগুলো যখন ছেড়ে ছেড়ে যাবে, দারুণ লাগে এই পরোটাগুলো খেতে। আর তৈরি করতে খুব অল্প সময় লাগে, খুব সহজেই হয়ে যাবে। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম কড়াইশুঁটি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। দিচ্ছি আমি 1 ইঞ্চির মতো আদা, দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি 1 মুঠোর মতো ধনেপাতা। সামান্য একটু জল দিয়ে আমি এটাকে বেশ ঘন করে একটা পেস্ট তৈরি করে নিলাম। এরপর নিয়েছি আমি 1 কেজি ময়দা। ময়দায় দিচ্ছি আমি নুন, চিনি, দিচ্ছি আমি খাবার সোডা, দেবো আমি কালো জিরে, আর ওপর থেকে দিয়ে দেবো একটু সাদা তেল। এই সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে আগে ময়দাটাকে মাখিয়ে নেব। একদম ময়ামটা যাতে হাতে ধরলে ডালা ডালা হয়ে যায়, আর আলতু টাচ করলেই যাতে ছেড়ে যায়, ঠিক সেইভাবে আমি ময়ামটা দিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা কড়াইশুঁটি, আর এই কড়াইশুঁটিটাকে দিয়েই আমি পুরো আটাটাকে মাখবো। আমি এই ময়দাটা মাখবো শুধুমাত্র কড়াইশুঁটির পেস্ট দিয়ে, এর মধ্যে কোনো রকম জল যাবে না। তো দেখুন, বেশ নরম করে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। যেমন আমরা রুটি, পরোটা, লুচি খাই, সেরকমই ডো তৈরি করে নিয়েছি। এরপর আমি লেচি তৈরি করে নিচ্ছি। একদম রুটির মতো বড় বড় করে লেচি তৈরি করে নিলাম। লেচিটাকে আমি খুব ভালো করে রোল করে নিয়ে আমি ময়দা দিয়ে গোল করে আগে বেলে নেব। যতটা সম্ভব হবে বেশ পাতলা করে গোল করে বেলে নিতে হবে, একদম পাতলা করে। এরপর আমি তেল নিয়েছি, ব্রাশে করে রুটিটাকে আমি খুব ভালো করে তেলটা ব্রাশ করে দিচ্ছি। আমরা আজকে পরোটাগুলো করব 4 কোনা, 4 কোনা ভাঁজ দেয়া লেয়ারে, আর এটা খেতে ভীষণ ভালো লাগে। তেলটা ব্রাশ হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব শুকনো ময়দা। শুকনো ময়দা দিয়ে ঠিক যেরকমভাবে আমি ভাঁজ করছি, ঠিক সেরকমভাবেই ভাঁজ করে তার ওপরে তেল দিয়ে আবারও ছড়িয়ে দেব শুকনো ময়দা। শুকনো ময়দা দিয়ে ঠিক এরকম 4 কোনা একটা ভাঁজ করে নেব। এরপর সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমি এই পরোটাগুলোকে 4 কোনা বেলে নেব। 4 কোনাভাবে এরকম পরোটা করলে মধ্যিখানের লেয়ারটা যখন ছেড়ে ছেড়ে যায় খাওয়ার সময়, খেতে ভীষণ বেশ ভালো লাগে। তো ঠিক এইভাবেই আমি 4 কোনা পরোটা সবগুলোকে তৈরি করে নিলাম। এরপর গরম একটা তাওয়ার মধ্যে একটা ছেড়ে 2টো পরোটা দিয়ে আগে উল্টে পাল্টে এপিঠ আর ওপিঠ বেশ ভালো করে একটু সেঁকে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। কারণ আমরা কাঁচা কড়াইশুঁটি বেটে দিয়েছি, তাই আগে একটু ভালো করে সেঁকে নিলে কাঁচা কড়াইশুঁটির গন্ধটা পাওয়া যাবে না। তাই ভালো করে সেঁকে নিয়ে তার মধ্যে তেল দিয়ে পরোটাটাকে আমি উল্টে পাল্টে লো টু মিডিয়াম ফ্লেমেতে বেশ ভালো করে মচমচে করে ভেজে নিচ্ছি। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। একদম নরম সরম মুচমুচে তৈরি হয়ে গেছে কড়াইশুঁটির পরোটা।